হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি 2024 সালের কালী পূজা কবে এবং কালী পূজা থেকে ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি। এই কালী পূজার উৎপত্তি কিভাবে হয়েছিল, তার পৌরাণিক কাহিনী এবং কালী পূজায় কেন জবা ফুল লাগে এবং মায়ের পায়ের নিচে কেনই বা শিব থাকেন। তো আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে থাকবেন। গোটা দেশ জুড়ে দীপাবলির উৎসব চলে 5 দিন। প্রথম দিন কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস বা ধন ত্রয়োদশী। এদিন সোনা রূপোর গয়না, বাসন, ঝাড়ু এইসব কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর পরের দিন পালিত হয় ভূত চতুর্দশী। এদিন 14 শাক খেতে হয় ও 14টি প্রদীপ জ্বালাতে হয়। দীপাবলির তৃতীয় দিনে কার্তিক অমাবস্যার পূর্ণ তিথিতে বাঙালিরা মেতে ওঠেন মা কালীর আরাধনায়। অনেকে এদিন দীপান্বিতা লক্ষ্মী পুজো করেন। অবাঙালিরা লক্ষ্মী ও গণেশের পুজো করে থাকেন এই দিনে। তার পরের দিন গোবর্ধন পুজো। মনে করা হয় এই দিনে গিরি গোবর্ধন আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ। আর ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার মাধ্যমে শেষ হয় দীপাবলির উৎসবের। কালী পূজা হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব, যা শ্যামা পূজা বা মহিষা পূজা নামেও পরিচিত। বাঙালিদের জন্য কালী পূজা এক বিশেষ স্থান নিয়ে থাকে, আর দুর্গা পূজার পর কালী পূজা বৃহৎভাবে আয়োজন করা হয়। কালী পূজা কার্তিক মাসের অমাবস্যাতে করা হয়। পশ্চিমবঙ্গে এই পূজা সর্বাধিক হয়ে থাকে। এছাড়াও উড়িষ্যা, আসাম এবং বাংলাদেশেও কালী পূজা হয়। বর্তমান সময়ে কালী পূজা ভারতের অন্যান্য রাজ্যেও আয়োজন হয়ে থাকে। কালী পূজার দিন ভারতব্যাপী দীপাবলি পূজা হিসাবে মানানো হয়। এই দিন রাতে মহালক্ষ্মীর পূজা অর্চনা করা হয়। এবার আসা যাক 2024 সালের কালী পুজো কবে। এবছর 2 দিন ধরে পালিত হবে দীপাবলি। 31শে অক্টোবর ও 1 নভেম্বর এই 2 দিন দীপ উৎসব চলবে। কালী পুজো পালিত হবে 31শে অক্টোবর 2024 বৃহস্পতিবার। কার্তিক অমাবস্যা তিথি শুরু হবে 31শে অক্টোবর বেলা 3:55 সেদিন রাতেই হবে মা কালীর আরাধনা। পরের দিন 1 নভেম্বর 2024 শুক্রবার সকাল 6:15 পর্যন্ত চলবে অমাবস্যা। সেই দিনটিও পালিত হবে দিওয়ালি হিসাবে। এবছর ধনতেরস পালিত হবে 29শে অক্টোবর 2024 মঙ্গলবারে। তার পরের দিন 30শে অক্টোবর 2024 বুধবারে পালিত হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। এবার গোবর্ধন পুজো পালিত হবে 2রা নভেম্বর 2024 শনিবারে এবং ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার শুভ অনুষ্ঠান উদযাপিত হবে 3 নভেম্বর 2024 রবিবারে। কালী পূজা মানেই আলোর উৎসব। দেবী কালীকে মা শ্যামা নামেও ডাকা হয়। বাঙালি অবাঙালি সকল হিন্দুরাই এই উৎসব পালন করেন। বাংলায় গৃহে বা মন্দিরে প্রতিষ্ঠিত করে কালী প্রতিমার নিত্য পূজা হয়ে থাকে। প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত কালী পূজা বিশেষ জনপ্রিয়। এই কার্তিক মাসের কালী পূজাকে দীপান্বিতা কালী পূজাও বলা হয়। এই দিন আলোকসজ্জা ও আতশবাজির উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দীপান্বিতা কালী পূজার দিনটিতে ভারতের অন্যান্য জায়গায় দীপাবলি উৎসব পালিত হয়। এছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালী পূজাও যথেষ্ট জনপ্রিয়। এবার জেনে নেওয়া যাক কালী পূজার উৎপত্তি কিভাবে হয়েছিল।
কালী শব্দটি কাল শব্দের স্ত্রী রূপ, যার অর্থ হল কৃষ্ণবর্ণ। বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মা কালী মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ। আবার প্রাচীন গ্রন্থে পাওয়া তথ্য অনুযায়ী কালী একটি দানবীর রূপ। মহাভারতে এক দেবীর উল্লেখ আছে যিনি হতযোদ্ধা ও পশুদের আত্মা বহন করেন, যার নাম কালরাত্রি বা কালী। নবদ্বীপের এক তান্ত্রিক যার নাম কৃষ্ণানন্দ, তিনি বাংলায় প্রথম কালীর মূর্তি বা প্রতিমা পূজার প্রচলন করেন। তার আগে উপাসকেরা তাম্রপটে বা খোদাই করে কালীর সাধনা করতেন। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কৃষ্ণানন্দ বাবু কালী মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করতেন। অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন এবং এভাবে মা কালীর প্রতিমা পূজার প্রচলন শুরু। ঊনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পূজার ব্যাপক প্রচলন শুরু হয়। রামকৃষ্ণ পরমহংসদেব ও রামপ্রসাদের কারণে কালী পূজা বাঙালিদের কাছে অধিক জনপ্রিয় হয়েছে। এবার মা কালীর উৎপত্তির পৌরাণিক ব্যাখ্যাটি জেনে নেওয়া যাক। সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা হল, পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ নামের দুই দৈত্য পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল। দেবতারাও এই দুই দৈত্যের কাছে যুদ্ধে আত্মসমর্পণ করেন, ফলে দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায়। তখন দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্যশক্তি মা মহামায়ার তপস্যা করতে থাকেন। তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূত হন। সেই দেবীই হচ্ছেন কালী। আর এক আখ্যান মতে স্বর্গ তোলপাড় করে লণ্ডভণ্ড করে দিচ্ছে অসুরের দল। দেবতাদের তাড়িয়ে স্বর্গ রাজ্যের দখলের চেষ্টাও করছে তারা। দেবতাদের মধ্যে ত্রাহি ত্রাহি রব। অসুরদের প্রধান রক্তবীজের ছিল ব্রহ্মার বর, যার জেরে রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত ভূতলে পতিত হলেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। এমন পরিস্থিতি থেকে স্বর্গকে রক্ষা করতে এবং দেবতার মান সম্মান রক্ষার্থে অবতীর্ণ হন দেবী দুর্গা। সব অসুর দেবী দুর্গার হাতে নিহত হলেও ব্রহ্মার বর প্রাপ্ত রক্তবীজের বারবার বেঁচে যায়। ক্রোধান্বিত দেবী দুর্গা তার ভ্রূযুগলের মাঝখান থেকে জন্ম দেন কালীকে। কালীর ভয়াবহ রুদ্রমূর্তি তার নগ্নিকা রূপে নিহত হতে থাকে একের পর এক অসুর। রক্তবর্ণ লকলকে জীব বের করে কালী গ্রাস করে নিতে থাকেন একের পর এক অসুর এবং তাদের রণবাহিনীকে। হাতি ঘোড়া সমেত অসুরের দলকে কালী গ্রাস করতে থাকেন। রক্তবীজকে অস্ত্রে বিদ্ধ করে তার শরীরের সব রক্ত পান করে নেন কালী। রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়ে, সেজন্য কালী তাকে শূন্যে তুলে নেন। রক্তবীজকে একেবারে রক্ত শূন্য করে দেহ ছুঁড়ে ফেলে দেন। এবার জেনে নেওয়া যাক কালীর পায়ের তলায় শিব কেন। অসুরদের হারানোর পর প্রবল বিজয় নৃত্য শুরু করেন কালী। অসুরের মুন্ড দিয়ে বানান কোমরবন্ধ ও গলার মালা। কালীর উন্মাদ নৃত্যে স্বর্গে তখন ত্রাহি ত্রাহি রব। দেবতারা আবার গেলেন মহাদেবের কাছে, কারণ কালীর নৃত্যে সৃষ্টি স্থিতি ধ্বংস হওয়ার মুখে। মহাদেব নিজেই ছুটলেন কালীর নৃত্য বন্ধ করতে, কিন্তু মহাদেবের হাজারো কথাও শুনতে পেলেন না উন্মাদিনী কালী। উপায়ান্তর না দেখে মহাদেব এবার কালীর পায়ের তলায় নিজেকে ছুঁড়ে ফেলে দেন। পায়ের নিচে স্বামীকে পড়ে থাকতে দেখে লজ্জিত হন কালী। লজ্জায় জিভ কাটেন তিনি। পৌরাণিক এ কাহিনী অবলম্বনে পূজিত হয়ে আসছেন কালী। তাই কালী রূপ মানেই তার নগ্ন রূপ, আর অসুরদের ধরহীন মুন্ডুর কোমরবন্ধনী ও মালার সঙ্গে সঙ্গে পায়ের তলায় শিব। দেবীর গায়ের রং কালো কেন?
আসলে তিনি যে কোনো বর্ণের অতীত, আর কালো রং সব বর্ণের অনুপস্থিতির প্রতীক। কখনো দেবীকে গাঢ় নীলবর্ণেও কল্পনা করা হয়। তিনি গাঢ় নীল আকাশের মতোই অসীম। তার নীল গাত্রবর্ণ সেই গগনসম অসীমতার ইঙ্গিতবাহী। কালী ত্রিনয়নী। কালীর 3টি নয়ন বা চোখ। এই ত্রিনয়ন চন্দ্র, সূর্য ও অগ্নির মতো অন্ধকার বিনাশকারী। এই ত্রিনয়নের মাধ্যমে দেবী যেমন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দর্শন করে থাকেন, তেমনি প্রত্যক্ষ করেন সত্য, শিব ও সুন্দরকে, অর্থাৎ বৃহত্তর অর্থে সৃষ্টি, স্থিতি ও প্রলয়কে। দেবী দিগম্বরী। তিনি বিশ্বব্যাপী শক্তির প্রতীক। তিনি অসীম। এই চিরশক্তিকে আবৃত করে এমন সাধ্য কোনো বস্ত্রের রয়েছে? তাই দেবী দিগম্বরী। এবার জেনে নেওয়া যাক কালী পূজায় কেন জবা ফুল লাগে। লাল রং শক্তি ও শৌর্যের প্রতীক। মা কালী স্বয়ং শক্তির রূপ, তাই তাকে শক্তিরূপিণী দেবীও বলা হয়ে থাকে। তাই কালী পূজা জবা ফুল ছাড়া হয় না। সারা পৃথিবী এই শক্তির উপাসনা করে শক্ত প্রাপ্ত হয়েছে। এবার জেনে নেওয়া যাক কালী মায়ের পূজা কেন করা হয়। যেহেতু তিনি ধ্বংস এবং মৃত্যুর বিরোধী শক্তির সাথে যুক্ত, সেই সাথে সৃষ্টি এবং পরিত্রাণের সাথে তাকে দুষ্ট এবং লালন পালন উভয় হিসাবে চিহ্নিত করা হয়েছে। তিনি মৃত্যুর অনিবার্যতার অনুস্মারক হিসাবে কাজ করেন, যা গ্রহণকে উৎসাহিত করে এবং ভয়কে দূর করে। একটি থালা রাখুন যাতে 7 ধরনের খাদ্যশস্য, পান, গঙ্গাজল, নারকেল, বাদাম, লাল রঙের ফুল, হলুদ, সিঁদুর, অষ্টগন্ধ, হলুদ চাল, চন্দন, ঘি, শঙ্খ, কর্পূর, ধূপ ইত্যাদি নামগুলো উচ্চারণ করে করে থালার মধ্যে রাখুন। কালীর স্তব করুন এবং সারা রাত জেগে থাকুন। জয় কালী মায়ের জয়। জয় কালী মায়ের সকল ভক্তবৃন্দ কি জয়। রাধে।